আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত শেখ হাসিনার নৃশংসতার ভিডিও ডকুমেন্টারি সাক্ষ্য হিসেবে উপস্থাপিত হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর রংপুরে শহীদ আবু সাইদের সহপাঠীরা ট্রাইব্যুনাল ২-এ বিচার চাইলেন শেখ হাসিনার। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চলা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল রোববার। সোমবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন তিনি। মোহাম্মদ আলমগীরের জেরা শেষ হলেই ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে চলমান কোনো মামলায় যুক্তি তর্ক পর্ব শুরু হবে। সাক্ষ্য গ্রহণ পর্বে এখনও ট্রাইব্যুনালের কাছে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করছেন নানা নথি। এদিন বিবিসি, আল জাজিরা সহ 4টি গণমাধ্যমের ভিডিও চিত্রে দেখানো হয় জুলাই আন্দোলনের সময় চলা শেখ হাসিনা সরকারের নির্মমতার প্রামাণ্য দৃশ্য। দিল্লি অ্যাটাক নামে আমার দেশ একটা ডকুমেন্টারি করেছে যে 5ই আগস্টের শেষ কয়েক ঘন্টা শেখ হাসিনা পদত্যাগের। আর বিবিসি এবং আল জাজিরা দুটো ডকুমেন্টারি করেছে। আজকে কয়টা করলো? এই 4টা। আর এর আগে যে ছোট ছোট ভিডিওগুলো, এগুলো গতকালকে 17টি ভিডিও শেষ হয়েছে। জুলাই নৃশংসতার বাস্তবতা উঠে আসছে নানা পরিসংখ্যানেও। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, শেখ হাসিনা সরকার আন্দোলন দমাতে শুধু গুলি ছুড়েছে 3 লাখ রাউন্ডের বেশি। সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্য। সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সোমবার এসেছিলেন রংপুরের শহীদ আবু সাইদের 2 সহপাঠী। তারা তুলে ধরেন আবু সাইদের সাহসের কথা। তার শান্তিপূর্ণ আন্দোলনের বিপরীতে চলা বুলেটীয় নৃশংসতার বিচার চান এই 2 জন। সাবেক ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং তাদের যারা মন্ত্রীরা ছিল তাদের নাম উল্লেখ করেছি, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো আমি তাদের সর্বোচ্চ বিচার দাবি করেছি। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।